ओम नमो नारायणाय नमः। जय मा लक्ष्मी। बंधुरा आज 19 आश्विन 6 अक्टोबर सोमवार। आजकेर दिने हयतो अनेकेई पालन करछेन कोजागरी लक्ष्मीर व्रत। प्रथा मेने प्रतिटी बाड़ीतेई सम्पद सौभाग्य एवं सौंदर्येर देवीर आराधना करा हये थाके। आज कोजागरीर पूर्णिमाय मूलत रात जेगे देवीर आराधना करते हय। पुराण थेके जाना जाय कोजागरी शब्दटी एसेछे को जागर्ती थेके, जार अर्थ हलो के जेगे आछो। कथित आछे एई पूर्णिमार राते नाकि देवी लक्ष्मी जगत परिक्रमाय बेर हन। तिनि देखें केउ सारा रात जेगे आछे किना। अनेके आबार एओ बोलेन कोजागरी पूर्णिमार राते जे जेगे थाके ताके मा लक्ष्मी धनसम्पत्ति प्रदान करे थाकेन। ताई भक्तिपूर्ण चित्ते लक्ष्मी पूजा करार पर प्रथमे बालक तारपरे बृद्ध एवं शिशुदेर भोजन कराते हय। आजও धनसम्पदेर देवी लक्ष्मी के पावार जन्य गृहस्थेरा सारा रात घिएर प्रदीप जालिए राखें। आज এই ভিডিওতে আপনাকে শোনাবো কোজাগরি লক্ষ্মী মায়ের ব্রতকথা এবং পাঁচালী। শাস্ত্রমতে ব্রতকথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ একবার হলেও দিনের যে কোনো সময় এই পাঁচালী একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে শুরু করছি কোজাগরি মা লক্ষ্মীর পাঁচালী তথা ব্রতকথা। ओम विश्वरूपस्व भार्यासी पद्मे पद्मालये शुभे सर्वतो पाहि माम देवी महालक्ष्मी नमस्तुते। पुराकाले एक देशे एक राजा छिलेन। तिनि सৎ एवं धर्मपरायण राजा छिलेन। तार देशे एक नियम छिलो, हाटे प्रजादेर जेसब जिनिस बिक्री हबे ना तिनि तार सठिक दामे सेई प्रजादेर काछ थेके किने नितेन। एक कामार हाटे एकटी लोहार नारी मूर्ति बिक्री करते एनेछिलो, किन्तु सारा दिन परेও ता बिक्री हलो ना। से राजबाड़ीते से कथा जानाले धर्मपरायण राजा ता तखनই किने निलेन। सेई दिनই रात्रे राजा तार बाड़ीते कान्नार आवाज शुनते पेलेन। सारा बाड़ी घुरे एसे तिनि ठाकुर घरे एसे देखलेन एक सुंदरी नारी बसे बसे काँदছে। राजा तार सामने गिये जिज्ञासा करलेन, के मा तुमी एरकम भावे काँदছো केन? से बोल्ल, आमी राजलक्ष्मी, तोर बाड़ीते एतदिन छिलाम किन्तु एखन आर थाकते पारछि ना, चले जेते हबे तो ताई काँदछि। राजा विनयेर सुरे हाथ जोर करे जिज्ञासा करलेन, केन मा, आमी कि करलाम? से बोल्ल, आमी जे थाकते पारबो ना रे, बाड़ीते जे तुई अलक्ष्मी किने এনেছিস। तारपर काँदते काँदते राजलक्ष्मी बिदाय निलेन। खाराप मन निये राजा जानलार धारे बसेছিলেন। हठाৎ देखलेन एकजन नारी बेरिये जाচ্ছে। अमनि दौड़े गिये राजा ताके जिज्ञासा करलेन, के मा तुमी एभाবে चले যাচ্ছ কেন? से बोल्ल, आमी तोमार भाग्य लक्ष्मी, तोमाय छेड़े चले जाচ্ছি। घरे अलक्ष्मी এনেছো, থাকতে আর দিলে কই? राजा माथा नीचू करे दाঁড়িয়ে রইলেন। এমন সময় দেখেন আরও এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে তাকে বললেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বলল, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এবং যশোলক্ষ্মী তিনজনেই রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানলার ধারে বসে থাকতে থাকতে তিনি দেখলেন একজন পরম পুরুষ আর একজন সুন্দরী নারী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা তখনই গিয়ে দরজা আগলে তাদেরকে চলে যাওয়ার কারণ জানতে চাইলেন। সুন্দরী নারী বললেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকেও চলে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমি রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্মকে কখনোই ত্যাগ করিনি। আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তাই তিনি সেখানেই রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকলো। তার সমস্ত সুখ ক্রমশ হারিয়ে যেতে থাকলো। রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারিদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তারপর থেকে তিনি যখনই খেতে বসতেন খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হতো ঠিকই, কিন্তু খাবারে তাদের আর রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলল, ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে,
যে তার খাবারে আর ঘি জুটছে না। পিঁপড়ের এই কথা শুনে রাজা হো হো করে হেসে উঠলেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন করে নিজের মনে হাসছেন কেন? রাজাও বলবেন না আর রানীও ছাড়বেন না। রাজা তখন বললেন, এই কথা বললেই আমার প্রাণ চলে যাবে, তাও যদি তুমি শুনতে চাও তাহলে বলতে পারি। তাও রানী শুনতে চায়। শুনে তিনি বললেন, আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে নদীর ধারে চলো, ওখানেই আমি বলবো। রানী ভাবল, কথা বললে আবার কেউ মারা যায় নাকি। এরপর তারা নদীর ধারে গেল। সেখানে হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলল, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে একসাথে খাওয়া যাবে। তাই শুনে শিয়াল বলল, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দিয়ে দেব? রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেখানে ফেলে দৌড়ে চলে গেল। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারে সেখানেই রয়ে গেলেন। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ, ঘণ্টা, ধূপধুনো ইত্যাদি দিয়ে কারা যেন কী সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলেন, তারা সেখানে কি করছে? তখন তারা বলে, আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পূজা করছে এবং সঙ্গে এও জানায় এই পূজা করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে নিয়ে একটি লক্ষ্মীর মূর্তি করল এবং তারপর নারিকেল, চিঁড়ে, তালের ফোঁপর ইত্যাদি দিয়ে পুজো করল। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটাল। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী মূর্তি ছিল, সকাল হতেই তা কোথায় যে গেল তা কেউ জানতে পারল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে আজকেই ফিরিয়ে আনুন। রাজা পালকি করে তখনই রানীকে নিয়ে আসার ব্যবস্থা করলেন। তারপর খুব ঘটা করে লক্ষ্মী পূজা করে আবার সব কিছু ফিরে পেলেন। এইভাবে কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ল। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন কোজাগরী মায়ের ব্রতকথা। এবারে আমি আপনাদের পাঠ করে শোনাব কোজাগরী মা লক্ষ্মীর পাঁচালী। আপনাদের কাছে অনুরোধ, এই পাঁচালী সম্পূর্ণ শ্রবণ করবেন। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে আসে মুনিবর, হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মুনি আসিলে হেথায়। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছে যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মী মার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিল তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ। সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবায়, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতের সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী। স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে? নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা, কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা। নিজ কর্মফলে সবে করে দুঃখ ভোগ, অকারণে মোর প্রতি করো অনুযোগ। শুনো হে নারদ বলি যথার্থ তোমায়, মম অংশে জন্মলয় নারী সমুদয়। তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে? লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে। কিভাবেতে পাবে তারা তব পদছায়া, দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়, কহ তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্থির করমতি। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে।
নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন। মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী, দেখিলেন বনমধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি। সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কহ মাগো কি হেতু এঘোর কান্তারে। বৃদ্ধা কহে, শোনো মাতা আমি অভাগিনী। কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী। পতি পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার। যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি করো লক্ষ্মী ব্রত, আবার আসিবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি এওগণ, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিলও আমার বচন। জলপুণ্য ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায়ে দিবে তায়ে গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, এও গণে সবে মিলি সিঁদুর পরিবে। দৈবযোগে একদিন ব্রতের সময়, দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয়। পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এইরূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে। করিতে যে বলে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। পরিশেষে হল এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিক তনয়, আসিয়া উপস্থিত হল ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে এ কিসের ব্রত এতে কিবা ফলদয়। বামাগণ বলে শুনি সাধুর বচন, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগর শুনি ইহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুজিব উহারে। ধন জন সুখভোগ যা কিছু সম্ভব, সকল আমার আছে আর কি বা অভাব। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য কভু আমি না করি শ্রবণ। ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। গর্বিত জনেরে লক্ষ্মী সইতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে। বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি, চলে গেল ভাতৃভাব হলো যে ভিখারি। কি দোষ পাইয়া বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে, বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে। নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি, অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলে নানি। মনেতে উদয় হল কেন সে ভিখারি, অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া। অহংকার দোষে দেবী শিক্ষা দিল মনে, অপার করুণা তাই বুঝালে দিনেরে। বুঝালে যদি বা মাগো রাখো গো চরণে, ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনেরে। সত্য রূপিণী তুমি কমলা তুমি যে মা, ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা। তুমি বিনা গতি নাই এতিন ভুবনে, স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে। তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে, বিরাজিছ মা তুমি লক্ষ্মীরূপে ভূতলে। দেব নর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। ক্ষমা করো এ দাসের অপরাধ যত, তোমা পদে মতি যেন থাকে অবিরত। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি। সতীসাধ্যী রমণীর তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা।
রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ যত আছে নারী। কৃষ্ণ প্রেমময়ী তুমি, কৃষ্ণ প্রাণাধিকা, তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা। প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী। বনের মাঝারে তুমি মাগো বনরানী, শত শৃঙ্গ শৈলপুরী শোভিত সুন্দরী। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র বারিণী। পতিত উদ্ধার করো পতিত পাবনী, অজ্ঞান উদ্ধানে কষ্ট না দিও জননী। অন্নদা বড়দা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে, একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে। ব্রত শেষে নতশিরে করিয়া প্রণাম, মনেতে বাসনা করি আছে নিজ ধাম। গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার, সবে মিলি ব্রত করো প্রতি গুরুবার। বধূরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে, ব্রত আচরণ করে সভক্তি মনেতে। নাসিল সাধুর ছিল যত দুষ্ট সহচর, দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর। আনন্দ পূর্ণিত দেখে সাধুর অন্তর, পুণ্যতরী উঠে ভাসি জলের ওপর। সাধুর সংসার হল শান্তি ভরপুর, মিলিল সকলে পুনঃ ঐশ্বর্য প্রচুর। এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার, মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার। এ ব্রত যে রমণী করে এক মনে, দেবীর কৃপায় তার পুণ্য ধনে জনে। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, অতি যতনেতে রাখো তাহা আসন পর। যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর পাঁচালী কথা হল সমাপন, ভক্তি করি বর মাগো যাহা যাহা মন। সিঁথিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে। দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে, নমস্কার করহ সবে দেবীর চরণে। নমস্কার করো সবে দেবীর চরণে। ইতি শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার পাঁচালী সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী মায়ের পাঁচালী এবং ব্রতকথা শ্রবণ করে যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর কমেন্টে একবার অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময়ী মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ও পরিবার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মী।